আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাহলে আজকে আমরা জানবো 2025 সালের বিশ্ব ইজতেমা কেন বাধা হলো। অনেকে বলতে আছি রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া মারার কারণে 2025 সালের বিশ্ব ইজতেমা বন্ধ হয়ে গেছে, বাদ করে দিয়েছে। না, আমরা যারা এটা বলতেছি তারা এটা ভুল বলতেছি। কেন 2025 সালের বিশ্ব ইজতেমা কিন্তু প্রথম হওয়ার কথা ছিল না। তারপরও আমাদের ইজতেমার কমিটিরা, বড় বড় হুজুরেরা চলে গেলেন সরকারের কাছে যে আমাদের বিশ্ব ইজতেমা হবে না, কেন হইতে হবে। তখন সরকার বলল না, বিশ্ব ইজতেমা এবার ভোটের পরে হবে। তখন তারা বলল না, ভোটের আগেই হবে। কারণ ভোটের আগে হবে তাহলে আপনাদের বিশ্ব ইজতেমায় মানুষ হবে কতজন? তখন তারা বলল 55,000 মানুষ হবে। তখন সরকার অনুমতি দিল। অনুমতি দেওয়ার পর যেমন 31শে ডিসেম্বর ইজতেমায় মানুষের যাওয়ার কথা ছিল, তো আমরা সবাই 31শে ডিসেম্বর ইজতেমায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। তো 31শে ডিসেম্বর মানুষের যাওয়ার কথা ছিল, তার আগে মাঠে প্রায় লোক হয়ে গেছে 14 লক্ষর মতো। তখন সরকার এটা দেখে তার মাথা একটু লড়াচড়া খাইল। কেন? তারা বলছে কি 55,000 মানুষ হবে এবার ইজতেমায়, কারণ ইজতেমায় এবার একটু মানুষ কম হবে, যারা জোর করে চিল্লা যায় তাদেরকে নিয়ে প্রবেশ হবে। তখন সেই জায়গায় 14 লক্ষ মানুষ হওয়ার কারণে আমাদের সরকার এবার বিশ্ব ইজতেমা হতে দেন নাই। তো আমি আশা করি এবার ডক্টর ইউনূস বাংলাদেশ সরকার কাজটা কিন্তু ঠিক করলেন না। কারণ কত মুরব্বীরা কখনো এমন আছে, কখনো তাদের ইজতেমা বাদ হয়নি, কখনো তাদের ইজতেমা বাদ হয় নাই। আবার আমরা যে অনেক লঞ্চ ভাড়া করছি, দেখলাম কত মানুষ কানতে আছে, আবার কত মানুষ চিল্লা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আসলো। তো সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর সবাই আমাদের পাশে থাকবেন। আর আপনারা জানাবেন এবারকার বিশ্ব ইজতেমা বাদ হওয়ারটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।